নিজেকে আরও আকর্ষণীয় করতে জিরো ফিগার পেতে দ্রুত মেদ ঝরানোর প্রক্রিয়া শুরু করেন এক টিকটক সুপারস্টার। এটা করতে গিয়ে শরীরের মারাত্মক ক্ষতি করে বসেন। এক পর্যায়ে প্রাণটাই হারান তিনি। সেই টিকটকার হলেন মেক্সিকান ইনফ্লুয়েন্সার ডেনিস রেয়েস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর জানিয়েছে, শরীরে মেক্সিকোর চিয়াপাসের একটি অনুমোদনহীন ক্লিনিকে লাইপোসাকশন নামের এই সার্জারি করান ২৭ বছরের এই ইনফ্লুয়েন্সার। আর অস্ত্রোপচার পরবর্তী জটিলতার কারণে মারা গেছেন তিনি। প্রতিবেদনে বলা হয়, ডেনিস রেয়েস গত ২৬ জানুয়ারি টাক্সটলা গুতেরেজের সান পাবলো মেডিকেল ক্লিনিকে কসমেটিক সার্জারি করেছিলেন। নিয়ম মাফিক সেখানে পদ্ধতির আগে ডাক্তার এরল্যান্ডো গ্যাম্বেয়ার তত্ত্বাবধানে তাকে ঔষধ দেয়া হয়। ওই ইনফ্লুয়েন্সার অনুসারীদের কাছে নিজের সর্বশেষ অবস্থাও জানাতেন। অস্ত্রোপচারের পরে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলেও জানান, কিন্তু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আচমকাই তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। তার পরিবার সূত্র জানায়, হার্ট অ্যাটাকের শিকার হন ডেনিস। এরপর তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে ডেনিসের পরিস্থিতি সংকটজনক বলে জানা যায়। পরবর্তীতে তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কারণ ওই কসমেটিক ক্লিনিকে আইসিইউ ছিল না। এরপর গত বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার মৃত্যুতে মোমবাতি প্রজ্বলন আর সাদা বেলুন আকাশে উড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরিবার ও কাছের মানুষজন। এ ঘটনায় অস্ত্রোপচার করা ডাক্তার ও ক্লিনিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে প্রয়াতের পরিবার। তাদের অভিযোগ, চিকিৎসা পদ্ধতিতে গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে এই টিকটক সুপারস্টার ডেনিস রেয়েসের। মারজান ইভান, RTV।